আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এদিকে একটু লক্ষ্য করো। এখানে মোট 5টা এমসিকিউ দেওয়া আছে এইচটিএমএল অধ্যায় থেকে। এই 5টি এমসিকিউ অবশ্যই তোমাকে জানতে হবে, ঠিক আছে? তো চলো দেখি এই 5টা এমসিকিউ কিভাবে সলভ করতে হয়, কিভাবে এর বিভিন্ন তথ্যগুলো খুব সহজে আয়ত্ত করতে হয়। প্রথমে 1 নম্বরটা দেখো, কোনটি ফরম্যাটিং ট্যাগ? এখানে কতে দেওয়া আছে ওএল মানে অর্ডার লিস্ট যেটা আর কি, খতে দেওয়া আছে H1 মানে হেডিং ট্যাগ, গতে দেওয়া আছে বিগ ট্যাগ, আর ঘতে দেওয়া আছে এ মানে অ্যাঙ্কর ট্যাগ। তো দেখো এটা হলো অর্ডার লিস্ট মানে লিস্ট তৈরি করতে ব্যবহার করা হয়। এটা হলো হেডিং, অর্থাৎ এইচটিএমএল যে হেডিং ট্যাগ আছে না 6 ধরনের, এই হেডিং ট্যাগ। আর এটা হলো বিগ, আর এটা হলো অ্যাঙ্কর ট্যাগ মানে হাইপার লিঙ্কের জন্য ব্যবহার করা হয়। এখন এইখানে টেক্সট ফরম্যাটিং বা ফরম্যাটিং ট্যাগ হলো এই বিগ ট্যাগ। তার মানে এই বিগ ট্যাগ গ নম্বর, এটা হলো ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগ কোনগুলা? ওই যে টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে যে সাজানো হয়, যেমন বোল্ড করা হয়, যেমন আন্ডারলাইন করা হয়, ইটালিক করা হয়, তারপরে ডিলিট যেটা মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট মানে নিচেই পাওয়ার উপরে পাওয়ার, তারপরে বিগ স্মল, এইগুলো হলো ফরম্যাটিং ট্যাগ, ঠিক আছে? তার মানে এখানে ফরম্যাটিং ট্যাগটা কোনটা? বিগ ট্যাগ। আর এটা কিন্তু হেডিং ট্যাগ, এটা অর্ডার লিস্ট ট্যাগ, আর এটা কি? এটা হলো হাইপার লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ। তাহলে 1 নম্বর এমসিকিউটা আমরা খুব সহজে জানতে পারলাম। এখন দেখো 2 নম্বর, এইচটিএমএল হেডিং ট্যাগগুলো ডিফল্টভাবে কোন বৈশিষ্ট্য বহন করে? এইচটিএমএল হেডিং ট্যাগ একটু আগে দেখে আসলাম। এইচটিএমএল হেডিং ট্যাগ হলো মোট 6 ধরনের। এইচটিএমএল হেডিং ট্যাগ মোট কয় ধরনের? 6 ধরনের। H1 থেকে H6, সবচেয়ে বড় হলো H1, সবচেয়ে ছোট হলো H6, ঠিক আছে? এখন এই হেডিং ট্যাগগুলো ডিফল্টভাবে কোন বৈশিষ্ট্য বহন করে? মনে রাখবা, এইচটিএমএল এ হেডিং ট্যাগ ডিফল্টভাবে এটা হেডিংয়ের ভিতরে যে টেক্সটগুলো দেওয়া হয়, এই টেক্সটগুলো সব বোল্ড হয়ে যায়, অর্থাৎ নর্মাল লেখার চেয়ে একটু গাঢ় হয়, মানে একটু মোটা হয়, ঠিক আছে? এই বোল্ড হয়ে যাবে। তাহলে হেডিং ট্যাগের ডিফল্ট বৈশিষ্ট্য হলো হেডিংটা বোল্ড হয়ে যায়, ঠিক আছে? ইতালিক হবে না, হেডিং কখনো বাঁকা হয় না। তারপর আন্ডারলাইন, হেডিং আন্ডারলাইন হয় না। হয় না বলতে হেডিং ট্যাগ ব্যবহার করলে আন্ডারলাইন হয় না, ইটালিক হয় না, স্মল মানে ছোটও হয়ে যায় না। হেডিং যখন ব্যবহার করব তখন এই যে হেডিং ব্যবহার করলে এর মাঝখানে যে টেক্সট থাকবে, ওই টেক্সটটা কি হয়ে যাবে? ওই টেক্সটটা বোল্ড হয়ে যাবে। তার মানে এখানে এইচটিএমএল হেডিং ট্যাগগুলো ডিফল্টভাবে কোন বৈশিষ্ট্য বহন করে? বোল্ড হয়ে যায়, গাঢ় হয়ে যায়, ঠিক আছে? 2 নম্বর এমসিকিউটা জানলাম। 3 নম্বরটা দেখো, নিচের কোনটি টেক্সট এডিটর? এইখানে আসলে টেক্সট এডিটর না লিখে এইচটিএমএল টেক্সট এডিটর লিখলে আরো ভালো হতো, বা এইচটিএমএল এডিটর লিখলে আরো ভালো হতো, ঠিক আছে? তো নিচের কোনটি টেক্সট এডিটর? টেক্সট হলো লেখা, আর লেখা এডিটর মানে যেখানে লেখালেখির কাজ করা হয়। আমরা 4র্থ অধ্যায়ের এমসিকিউ সলভ করতেছি, সুতরাং 4র্থ অধ্যায়ে এইচটিএমএল কোডগুলো আমরা যেখানে লিখি সেইটা হলো একটা সফটওয়্যার। যেমন এখানে নোটপ্যাড লেখা আছে, আমরা নোটপ্যাড হলো এইচটিএমএল কোডগুলো লিখি। তার মানে এখানে নোটপ্যাড হলো এডিটর। নোটপ্যাড কি? এডিটর। তার মানে এটার উত্তর হবে নোটপ্যাড। আর জাভা এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওরাকল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল যেমন একটা ল্যাঙ্গুয়েজ ওয়েব ডিজাইন করার, ঠিক জাভা, পাইথন, ওরাকল এগুলো হলো প্রোগ্রাম করার জন্য ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে হলো এগুলো ভাষা, কিন্তু এই নোটপ্যাড এখানে হলো ভাষাগুলো ব্যবহার করে কোড লিখতে হয়। এই ভাষাগুলোর কথা বলা হয় না। নোটপ্যাডে আসলে এইচটিএমএল কোড লেখা হয়, বা নর্মাল টেক্সটও তুমি লিখতে পারো। তো এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে নিচের কোনটি এইচটিএমএল এডিটর, মানে এইচটিএমএল লেখা হয় কোন জায়গায়, কোন জায়গায়, তখন তুমি নোটপ্যাড হইতে পারে, নোটপ্যাড প্লাস প্লাস হইতে পারে, সাবলাইম টেক্সট হইতে পারে, তারপরে ভিজুয়াল স্টুডিও হইতে পারে, তারপরে এরকম অনেকগুলি অ্যাটম আছে, তারপরে এরকম অনেকগুলি সফটওয়্যার আছে যেখানে এইচটিএমএল কোড লিখে ওয়েবসাইট ডিজাইন করা হয়। তো ওইটার একটা লিস্ট আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে দেখে নিও, ঠিক আছে? তারপরে দেখো এখানে 4 নম্বর, স্টার্ট অ্যাট্রিবিউটের মান সর্বদা কেমন হবে? স্টার্ট অ্যাট্রিবিউট খেয়াল করে দেখো, আমরা অর্ডার লিস্ট করার সময় অর্ডার লিস্টে 2টা অ্যাট্রিবিউটস, যে ওএল ট্যাগটা, এই যে অর্ডার লিস্ট যে ট্যাগ, এই ট্যাগে 2টা অ্যাট্রিবিউট ছিল। একটা হলো টাইপ ছিল, আর 2 নম্বরে ছিল স্টার্ট। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে টাইপের ভ্যালু কিভাবে দিতে হয়, সেটা এখন আমার ম্যান্ডেটরি না। এখানে খেয়াল করতে হবে যে স্টার্ট অ্যাট্রিবিউটের মান সর্বদা কেমন হবে। তো এক্ষেত্রে দেখো, স্টার্ট অ্যাট্রিবিউটের মান সর্বদা সংখ্যায় হয়। স্টার্ট অ্যাট্রিবিউটের মান কিসে হয়? সংখ্যায়। আমি কিন্তু বলছিলাম যে স্টার্ট অ্যাট্রিবিউটের মান সর্বদা কিসে হবে? সংখ্যায়, অন্য কিছু কিন্তু দেওয়া যাবে না। স্টার্ট অ্যাট্রিবিউটের মান সংখ্যায় হয়। তার মানে এখানে আমাদের এই সংখ্যা, এটা হলো উত্তর, ঠিক আছে? 4 নম্বরটা দেখলাম। এখন আমরা 5 নম্বর এমসিকিউটা দেখে আসি। দেখো, এইচটিএমএল এ লিঙ্ক সিনট্যাক্স, এইচটিএমএল এ লিঙ্ক সিনট্যাক্স, এখানে একটা লিঙ্ক করা আছে। এখানে দেখো, এটা হলো অ্যাঙ্কর ট্যাগ,
এইচরেফ মানে হাইপারলিংক রেফারেন্স, এটা হলো আমাদের একটা অ্যাট্রিবিউটস, যে এখানে ইউআরএল দিতে হয়, যেইখানে যাওয়া হয় লিঙ্ক করার পরে যেই সাইটে যাওয়া হয় বা যে পেজে যাওয়া হয় সেইটা লিঙ্ক দেওয়া হয় এখানে। আর এটা হলো লিঙ্ক টেক্সট। লিঙ্ক টেক্সট হলো যেখানে ক্লিক করা হয়, যেটা ক্লিকেবল টেক্সট থাকে, ক্লিক করার পরে এই ইউআরএলে যেতে হয়। এই পুরাটা হলো লিঙ্ক সিনট্যাক্স। এই লিঙ্ক সিনট্যাক্স বা সিনট্যাক্স, এখানে এইচরেফ অর্থ কি? এইচরেফ খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এইচরেফ এর ফুল মিনিং হলো হাইপারলিংক রেফারেন্স। এইচরেফ এর ফুল মিনিং হলো কি? হাইপারলিংক রেফারেন্স। এখানে অনেকে ভুল করে হাইপারলিংক রিপ্লেস দিয়ে দেয়। এই যে হাইপারলিংক রিপ্লেস, রিপ্লেস না, আবার হট রেফারেন্স না, রিপ্লেসও না, এই যে হোম রেফারেন্সও না, হাইপারলিংক রেফারেন্স। তাহলে এই গ নম্বর উত্তর হবে হাইপারলিংক রেফারেন্স। চলো আরেকবার দেখে আসি। কোনটি ফরম্যাটিং ট্যাগ? এটা হলো বিগ ট্যাগ। এইচটিএমএল হেডিং ট্যাগগুলো ডিফল্টভাবে কোন বৈশিষ্ট্য বহন করে? এটা হলো বোল্ড। আর নিচের কোনটি টেক্সট এডিটর? অবশ্যই নোটপ্যাড। স্ট্যাট অ্যাট্রিবিউটের মান সর্বদা কেমন হবে? সংখ্যায় হয়। তারপরে এইচটিএমএল এর লিঙ্ক সিনট্যাক্স হলো, এইখানে একটা লিঙ্ক সিনট্যাক্স দেওয়া আছে, এখানে এইচরেফ এর অর্থ হলো এ হাইপারলিংক রেফারেন্স। মূলত এই হাইপারলিংক রেফারেন্সটা হবে।